নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি আমি শুরু করছি। আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপি। তো আমি এখানে আমাদের নিজেদের গাছের একটা কুমড়ো শাকের ডগা কেটে নিয়েছি। তো এখানে আমার শাশুড়ি মা কুমড়ো ডাঁটাগুলো কেটে দিচ্ছে। তো কুমড়ো ডাঁটাগুলো এরকমভাবে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে, আর এই যে পাতাগুলো পড়ে আছে ওইগুলো যে পাতাগুলো দিয়ে দেবে। তো এরকমভাবে কেটে নিয়েছে। তো কাটা আমার হয়ে গেছে। তো এরকম কেটে নিয়েছে শাক, পাতা আর ডাঁটাগুলো। তো ভালো করে আমি এবারে ধুয়ে নেব। এরকম করে শাক ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে। তো আমি এখানে নিয়েছি 100 গ্রাম মুসুর ডাল। ডালটাও ভালোভাবে জল দিয়ে পাল্টে পাল্টে ধুয়ে ফেলবো। তো মুসুর ডালটা এরকম বারবার জল পাল্টে ধুয়ে নেব। এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি। জলটা কিছুক্ষণ গরম হওয়ার পরে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। তো ডালটা যখন ফুটতে শুরু করবে, ডালের উপরে ফেনাগুলোকে আমি ফেলে দেব যতটা পারবো। তারপরে যে শাকটা আছে, শাকটা আমি ওই হাফ সিদ্ধ ডালের মধ্যে শাকটাকে দিয়ে দেব। তো আপনারা চাইলে ঢাকা দিয়ে দিয়েও সিদ্ধ করতে পারেন শাকটা। তো এরকম আমি শাকটা দিয়ে দিয়েছি। এখানে অল্প একটু নুন দিয়ে একটু সিদ্ধ হবে। তো এখানে ঢাকা দিয়ে সিদ্ধ করলে অবশ্যই শাকটা ভালোভাবে সিদ্ধ হবে। তো এখানে আমি নুন দিয়েছি আর দিয়ে দেব একটু হলুদ। তো এখানে হলুদ দিতে একটা কালার সুন্দর চলে আসবে। তো ডাঁটা এবং ডাল দুটোতেই আমার সিদ্ধ হয়ে গেছে, ভালো রকমভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলো সুন্দর সিদ্ধ হয়েছে, কারণ ডগার দিকে ডাঁটা একদম। তো আমি এখানে সর্ষের তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রসুন দিতে পারেন। তো আমি এখানে দিইনি। পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওই সিদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেব। তো আমি এখানে কোনো রকম পাঁচফোড়ন ব্যবহার করিনি। আপনারা চাইলে অবশ্যই পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন। তো রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খুবই সুন্দর খেতে লাগে এরকম একটা ডালের রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।